হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। আমি মেহেদি হাসান। মেটাপারফেক্ট চ্যানেলের লোগো টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। ডিসপ্লেতে আপনারা যে লোগোটি দেখতে পাচ্ছেন, আজকে আমরা সেটাই ক্রিয়েট করে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটি বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। সম্পূর্ণ ভিডিওতে সঙ্গে আছে আমি মেহেদি হাসান। দেরি না করে চলুন শুরু করি। তো আমি ইলাস্ট্রেটর 2020 ভার্সনটা ইউজ করছি। তো আপনারা চাইলে যে কোনো ভার্সন ইউজ করতে পারেন, তবে চেষ্টা করবেন সিসি ভার্সনগুলো ইউজ করার। এখানে ক্রিয়েট নিউ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে আমরা সিঙ্গেল ক্লিক করব, তাহলে আমাদের নিউ ডকুমেন্ট উইন্ডোটা ওপেন হবে। এরপর আমরা যে কোনো সাইজ ইউজ করতে পারবো। তো এখানে হাইট এবং ওয়েট দেখতে পাচ্ছেন, তো আমি হাইট ওয়েট দুটোই 2000 রাখবো। দেন ওকে, ক্রিয়েট। আমাদের আর্টবোর্ড তৈরি হয়ে গেল। এরপর আমরা রেক্টেঙ্গল টুল নিয়ে আমরা একটা শেপ নিব। তো আমরা এখান থেকে দেখুন রেক্টেঙ্গল টুল নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, কিবোর্ডের এম প্রেস করে আপনি রেক্টেঙ্গল টুলটা নিয়ে আসতে পারেন। তো আমি মাউসের রাইট বাটন ক্লিক করলে আমাদের রেক্টেঙ্গল টুলের আন্ডারে যে শেপগুলো আছে বা টুলগুলো আছে, ইলিপস টুল, রাউন্ডেড রেক্টেঙ্গল টুল, তারপর হচ্ছে পলিগন টুল, স্টার টুল ইত্যাদি ইত্যাদি, তো এগুলো দেখতে পারবো। এমনকি শুধুমাত্র এই লেয়ার না, সরি এই টুল না, আমরা যে কোনো টুলের দেখুন এখানে আইকন আছে। তো যে সকল টুলের আন্ডারে আইকন আছে সেগুলোকে মাউস রাইট বাটন ক্লিক করলে তার আন্ডারে দেখুন প্রত্যেকটার যে ওর আন্ডারে যে উপর টুলগুলো থাকে সেগুলো দেখাবে, সাব টুল যাকে বলে। তো এইখানে দেখুন চারটা। যাই হোক, আমরা অত গভীরে যাব না, আমরা এখান থেকে রেক্টেঙ্গল টুলটা নিয়ে আমরা এখানে একটা সিঙ্গেল ক্লিক করব, তাহলে আমাদের রেক্টেঙ্গেল উইন্ডোটা ওপেন হবে। এবং এখানে হাইট এবং ওয়েট নামে দুটো অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি হাইট এবং ওয়েটটা সিলেক্ট করবেন। তো আমি ওয়েটটা রাখবো হচ্ছে 1100 এবং হাইটটা রাখবো হচ্ছে 1029 পিক্সেল। এগুলো কিন্তু পিক্সেল হবে, ঠিক আছে? ওকে, তো আমাদের শেপটা তৈরি হয়ে গেল এবং কালারটা আমরা চেঞ্জ করে আমরা ব্ল্যাক করে দিব। ওকে, এবং আমরা এর স্টক কালারটা অফ রাখবো। কীভাবে অফ রাখবো? এখান থেকে আপনি পারলে 0 করে দিতে পারেন, অথবা 0 করে দিলাম, তাহলে এখানে অটোমেটিক্যালি আমাদের এখানে নান দেখাবে, ঠিক আছে? তো আপনারা এখান থেকে চাইলে নান করে দিতে পারেন, নান করে নিতে পারেন। তো আমরা এটা মাঝে নিয়ে আসি। এরপর দেখুন প্রত্যেকটা কর্নারের মাঝে এখানে একটা সার্কেল একটা অপশন দেখতে পাচ্ছেন। তো এটা কি করে? এটা হচ্ছে আপনার সেই কর্নারটাকে রাউন্ডেড করে। কিভাবে করে? তো আমরা যদি এখানে সিঙ্গেল ক্লিক করি তাহলে শুধুমাত্র এটা সিলেক্ট হবে এবং ড্র্যাগ করে নিয়ে আসলে দেখুন সেই পার্টিকেল সাইডটা আপনার রাউন্ডেড হচ্ছে। তো আমরা যদি চাই প্রত্যেকটা কর্নার রাউন্ডেড করতে, সেক্ষেত্রে কী করবো? আমরা কোনো কিছু মানে ক্লিক করে সিলেক্ট করব না, আমরা সরাসরি ড্র্যাগ করে টেনে নিয়ে আসবো। তাহলে দেখুন প্রত্যেকটা অংশ সে আলাদা করে না, একসাথেই সে রাউন্ডেড করে নিবে। তো আমরা কন্ট্রোল জেড প্রেস করতেছি। তো আপনি যদি চান যে এই কর্নার রাউন্ডেড করবেন, একই সাথে এই কর্নারটা রাউন্ডেড করবেন। কীভাবে করবেন? এটা সিলেক্ট করবেন, ক্লিক করার পর কিবোর্ডে শিফট প্রেস করে আমরা এই কর্নারটা সিলেক্ট করব, তারপর ড্র্যাগ করব। দেখি, এই যে ড্র্যাগ করব, দেখুন রাউন্ডেড হচ্ছে, ঠিক আছে? আশা করি বোঝাতে পেরেছি। তো আমি কন্ট্রোল জেড প্রেস করছি এবং আমি প্রত্যেকটা কর্নার রাউন্ডেড করব। তো সেক্ষেত্রে আমি কোনো কিছু সিলেক্ট করব না। তো আমি এখানে ক্লিক করে এই যে রাউন্ড করতেছি, তো আমি এইটুকুই রাখবো। ওকে, পারফেক্ট। দেন আমি পুনরায় রেক্টেঙ্গেল টুল নিব, নেওয়ার পরে আমরা এখানে একটা সিঙ্গেল ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এবং হাইট এবং ওয়েটটা এখন চেঞ্জ করে দিব এবং হাইট রাখবো হচ্ছে এখন ফার্স্ট আমি ওয়েটটা সিলেক্ট করি 234 এবং হাইট রাখবো হচ্ছে 598 পিক্সেল। ওকে ওকে, এবং এটা আমরা রাউন্ডেড করে দিব। ওকে, আমরা এটা একটা কপি করব। কিভাবে করব? কিবোর্ডের অল্টার প্রেস করব, অপশন ইন দ্য ম্যাক, জাস্ট ড্র্যাগ করে নিয়ে আসবো। ওকে, তো আমরা প্রত্যেকটা শেপ এইখানে নিয়ে আসি, ঠিক আছে? এরপর আমরা এই রেক্টেঙ্গেল টুলের আন্ডারে যে ইলিপস টুলটা ছিল সেটা নিয়ে আসবো। তো এখানে সিঙ্গেল ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে দেখুন ওয়েট এবং হাইট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। তো রাউন্ডেড আমরা একদম পারফেক্ট করব। পারফেক্ট রাউন্ডেড করতে হলে আমাদেরকে হাইট এবং ওয়েট সেম থাকতে হবে। কীভাবে রাখবো? তো এটা আপনি আপনি যদি ম্যানুয়ালি করতে চান, সেক্ষেত্রে আপনার ওয়েট এবং হাইটটা আপনি আলাদা আলাদাভাবে করবেন, অথবা আপনি যদি এখানে লিঙ্কে ক্লিক করেন তাহলে আপনার জাস্ট হাইট চেঞ্জ করলে বা ওয়েট চেঞ্জ করলে অটোমেটিক্যালি আপনার হাইট এবং ওয়েটটাও চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তো আমি ওয়েটটা রাখবো হচ্ছে 234। দেখুন আমাদের হাইটটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এখানে সিঙ্গেল ক্লিক করবো বা ওকে ক্লিক করব। এরপর আমরা এটা একটা কপি করব। কীভাবে করব? কিবোর্ডের অল্টার প্রেস করব, অপশন ইন দ্য ম্যাক, জাস্ট কপি করব। তো একটা বিষয় আমি বলি, দেখুন আমরা কপি করতেছি, তো এটা মানে ইজিলি মুভমেন্ট হচ্ছে, ঠিক আছে? তো আমরা যদি চাই স্ট্রেট লাইন বাই লাইন আমরা কপি করব, সেক্ষেত্রে আমরা কী করবো? কিবোর্ডে শিফট প্রেস করব, তাহলে দেখুন এটা স্ট্রেট লাইন হবে। হ্যাঁ, তো আমরা যদি একটু ডানে নিয়ে যাই তাহলে এটা প্রত্যেকটা দেখতে পাচ্ছেন যাচ্ছে। তো এগুলো কত ডিগ্রি করে যাচ্ছে? 45 ডিগ্রি করে যাচ্ছে। হ্যাঁ, তো এটা 45 ডিগ্রি, বা এটা ধরতে পারেন এটা 90 ডিগ্রি।
তো আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করলাম, আবার 45 ডিগ্রি অ্যাঙ্গেল করলাম। তো এই লাইন এবং এই লাইনের মাঝে 90 ডিগ্রি ডিফারেন্ট আছে। হ্যাঁ, তো আমি এরকমই রাখবো, কপি করলাম। এরপর দুইটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ফার্স্ট আমরা কি করব, আমরা এখন জাস্ট একটা শেপ সিলেক্ট করব। সিলেক্ট করার পরে জাস্ট মজার বিষয়টা দেখুন, তারপর আমরা এখানে 3 ডট আইকন দেখতে পাচ্ছেন অ্যালাইনের আন্ডারে। অ্যালাইন আন্ডারে 3 ডট আইকন দেখতে পাচ্ছেন, এখানে আমরা একটা সিঙ্গেল ক্লিক করব, তাহলে আমাদের পুরো উইন্ডোটা ওপেন হবে। এরপর নিচে দেখুন দুইটা অপশন আছে, একটা হচ্ছে হরিজন্টাল ডিস্ট্রিবিউট স্পেস এবং আরেকটা হচ্ছে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট স্পেস। হ্যাঁ, তো এই দুটোর কাজ কি? এই দুটোর কাজ হচ্ছে আমাদের প্রত্যেকটা শেপের মাঝে গ্যাপটা কতটুকু সেটা ডিপেন্ড করে। হ্যাঁ, তো আমরা এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এখানে যাব, যার পরে এখানে আমাদের এইটা আছে কোন দিক দিয়ে, এই উপরের শেপ এবং নিচের শেপটা আছে কিভাবে, এটা আছে হচ্ছে ভার্টিক্যালি। হ্যাঁ, তো এই দেখুন এই যে উপর নিচটা হচ্ছে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট স্পেস এবং পাশাপাশি থাকলে সেটাকে বলবো হচ্ছে হরিজন্টাল ডিস্ট্রিবিউট স্পেস। তো আমাদের উপর এবং নিচের যে স্পেসটা এটা আমরা রাখবো হচ্ছে -150 পিক্সেল। ঠিক আছে, দেন আমরা এই ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট স্পেসে ক্লিক করবো, তাহলে আমাদের এইখানে যে লাইনটা দেখতে পাচ্ছেন এবং এইখানে যে লাইনটা দেখতে পাচ্ছেন এইটুকুর মধ্যে গ্যাপ হচ্ছে 15 মাইনাস বা বলতে পারেন যে 150 পিক্সেল গ্যাপ। তো এটা আমরা একটা গ্রুপের মধ্যে নিয়ে আসবো। গ্রুপের মধ্যে নিয়ে আসবো কীভাবে, মাউসের রাইট বাটন ক্লিক করে প্রথমে আমরা সিলেক্ট করব, দেন আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে গ্রুপ। ওকে, পারফেক্ট। এরপর আমরা পুনরায় রেক্টেঙ্গেল টুল নিয়ে আমরা এখানে একটা সিঙ্গেল ক্লিক করব, দেন আমরা এই সাইজটা রাখি, এটা কোনো বিষয় না, পরে আমরা দেখলেই বুঝতে পারবো। ওকে, এরপর আমরা এই প্রত্যেকটা লেয়ার সিলেক্ট করলাম বা শেপ যেটাই বলেন। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে হরিজন্টাল অ্যালাইন সেন্টার ক্লিক করবো একটা, তারপরে এখানে দেখুন ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, তো এখানে একটা ক্লিক করব। দেখুন এটা মাঝখানে চলে আসলো, কোনো ব্যাপার না। তো এটা আমরা এইখানে নিয়ে আসি। ওকে, এরপর আমরা পুরোটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমাদের কিছু অংশ এখান থেকে বাদ যাবে বা বলতে পারেন যে আমরা এটাকে ডিলিট করব। এটা কিভাবে করব, আমরা দুইভাবে করতে পারি, আমি সবচেয়ে সহজ যেটা সেটা দেখাবো। তো এখানে দেখুন শেপ বিল্ডার টুল, এটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা চাচ্ছি যে এইটুকু অংশটুকু বাদ দিব এবং এই অংশটুকু বাদ দিব। হ্যাঁ, তো আমরা কীভাবে বাদ দিব, দেখুন আমাদের মাউসের আইকনটার দিকে একটু লক্ষ্য করুন, সেখানে প্লাস আইকন আছে, দেখুন প্লাস আইকন। তো আমরা যদি কিবোর্ডের অল্টার প্রেস করি, অপশন ইন দ্য ম্যাক, সেখানে মাইনাস আইকন চলে আসছে। তো আমরা যদি ডিলিট করতে চাই সেক্ষেত্রে অবশ্যই মাইনাস করতে হবে, প্লাস বা অ্যাড করতে চাইলে সেক্ষেত্রে আমাদেরকে প্লাস করতে হবে। প্লাস অটোমেটিক্যালি থাকে ডিফল্ট হিসেবে, আমাদের প্লাস করার প্রয়োজন নেই। তো আমার এটুকু দরকার নেই, আমরা কী করব, কিবোর্ডের অল্টার প্রেস করে জাস্ট লাইনটা দাগ একটা টান দিব, তাহলে ওটা ডিলিট হয়ে যাবে। কিবোর্ডে অল্টার প্রেস করে আমার এটুকু দরকার নেই, ডিলিট। তো এটুকু আমরা আবার পুনরায় অ্যাড করতে চাচ্ছি বা একটা শেপের মধ্যে নিয়ে আসতে চাচ্ছি, সেক্ষেত্রে কী করবো, কিবোর্ডের কিচ্ছু প্রেস করবে না, ঠিক আছে, জাস্ট লাইন টান দিবেন। ওকে, এইটুকু আমরা অ্যাড করব। ওকে, তো এইটুকু একটা শেপে চলে আসলো। এটাকে আমরা এই সাইডে রাখলাম। তো এরপর আমাদের যে স্টেপটা সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা শেপ ভার্টিক্যালি আমরা টপে নিয়ে আসবো। কীভাবে নিয়ে আসবো, এইখানে দেখুন আমাদের এই যে দেখুন এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন টপ, এখানে ক্লিক করব, এই যে হয়ে গেছে। ঠিক আছে, এবং প্রত্যেকটা শেপের মাঝের ডিস্টেন্সটা আমরা সেম রাখবো। এটা কিভাবে রাখবো, আমরা একটা লেয়ার সিলেক্ট করব বা একটা শেপ সিলেক্ট করব, পুরোটাই সিলেক্ট করার পর জাস্ট একটা শেপে সিলেক্ট করব, তাহলে এটা শেপের আন্ডারে আপনার ডিস্টেন্স হবে। ঠিক আছে, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এখানে 3 ডট আইকনে যাব এবং এগুলো আছে কি হরিজন্টালে, তখন ছিল কি ভার্টিক্যালে, এবারে আছে হরিজন্টাল। তো আমরা হরিজন্টালে ক্লিক করব, তার আগে এখানে আমরা কত পিক্সেল ডিস্টেন্স রাখবো সেটা লিখবো। আমি এখানে রাখবো হচ্ছে 58 পিক্সেল। হ্যাঁ, এবং এটা আমার হরিজন্টাল। দেখুন প্রত্যেকটা শেপের মাঝে ডিফারেন্টটা আপনার 58 পিক্সেল করে হবে। ঠিক আছে, এখানে কিন্তু আমি প্লাস দিয়েছি আর আগেটা দিয়েছিলাম কি -150। হ্যাঁ, যার কারণে ভিতরে চলে আসছিল 150 পিক্সেল আর এটা বাইরে 58 পিক্সেল ডিফারেন্ট ডিস্টেন্স আছে। ওকে, এবং এটা আমরা গ্রুপে আন্ডারে নিয়ে আসি। মাউসের রাইট বাটন ক্লিক করে আমি পুরোটুকু সিলেক্ট করলাম, পুনরায় মাউসের রাইট বাটন ক্লিক করে গ্রুপ, এবং এটাকে আমরা মাঝে নিয়ে আসি, এটা কোনো বিষয় না। এরপর আমরা এই শেপগুলোর কালার চেঞ্জ করব। কিভাবে করব, আমরা যদি এখানে দেখুন ফিল কালার আছে, এখানে ডাবল ক্লিক করলে আমাদের কালার উইন্ডোটা ওপেন হবে। তো এখান থেকে আমরা যে কোনো একটা কালার কোড ইউজ করব। কী কালার কোড ইউজ করব, আমি একটা কালার কোড দিচ্ছি C6C6C6। ওকে, পারফেক্ট।
এখন আমাদের প্রত্যেকটা শেপের অ্যাঙ্গেল চেঞ্জ করতে হবে। এটা কিভাবে করব? তার আগে আমাদেরকে এটাকে আনগ্রুপ করতে হবে। মাউসের রাইট বাটন ক্লিক করে এটাকে আনগ্রুপ করে দিব। ওকে, আচ্ছা, এই যে লেয়ার শেপটা দেখতে পাচ্ছেন, তো এটা আমাদের আপাতত কোনো কাজে আসতেছে না, তো এটা আমরা চাইলে লক করে রাখতে পারবো। লক করব কিভাবে? কিবোর্ডের Ctrl+2 প্রেস করলে এটা লক হয়ে যাবে। দেখুন এখন আর এটা সরতেছে না। ওকে, তো এখানে লেয়ারে যাবেন, এখানে দেখুন লক হয়ে গেছে। তো আপনি এখান থেকে ডিফল্টভাবে লক করে দিতে পারেন। ওকে, তো আমি এভাবে লক করলাম। দেন আমরা এগুলো সিলেক্ট করব। তো আমি একটা একটা করে অ্যাঙ্গেল চেঞ্জ করব। কিভাবে করব সেটা দেখাচ্ছি। জাস্ট একটা লেয়ার সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমাদের এখানে দেখুন রোটেট টুল নামে একটা অপশন আছে। কিবোর্ডে আর প্রেস করলে এই রোটেট টুলটা আসবে, ঠিক আছে? তো আমি এখানে ডাবল ক্লিক করব, তাহলে রোটেট টুলের উইন্ডোটা ওপেন হবে। তো এখানে আমরা অ্যাঙ্গেল কত ডিগ্রি রাখবো সেইটা সিলেক্ট করে আমরা ওকে করলেই হয়ে যাবে। তো আমি 23 ডিগ্রি অ্যাঙ্গেল রাখতেছি এবং আপনি এখানে চাইলে লাইভ প্রিভিউ দেখতে পারবেন। এই দেখুন, তো আমি লাইভ প্রিভিউ দিয়ে ওকে, একটা অ্যাঙ্গেল হয়ে গেল। দেন আমি সেকেন্ড লেয়ারটা সিলেক্ট করে আমরা এখানে পুনরায় রোটেট টুলে দিচ্ছি এবং অ্যাঙ্গেল প্রিভিউটা দেখাচ্ছে। আচ্ছা, এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন যে কপি। এই কপি জিনিসটা কি, এটা একটা বোঝার বিষয় আছে। তো কপি হচ্ছে আমরা দেখুন এখানে প্রিভিউটা আমি অফ করে দিচ্ছি। এই যে শেপটা খেয়াল করেন, শেপটা আছে, তো এই শেপটা থাকবেই। হ্যাঁ, আপনার এক্সট্রা করে একটা শেপ তৈরি হবে এবং সেই শেপটা থাকবে হচ্ছে 23 ডিগ্রি অ্যাঙ্গেল। অর্থাৎ আপনার একই সাথে দুইটা শেপ থাকবে, একটা হচ্ছে আপনার স্ট্রেট লাইন থাকবে, আরেকটা হচ্ছে 23 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে, ঠিক আছে? তো আমাদের সেটা প্রয়োজন না, আমি জাস্ট 23 ডিগ্রি অ্যাঙ্গেল এবং ওকে করে দিচ্ছি, কপি রাখতেছি না। ওকে, এরপর আমরা এই যে এই লেয়ারটা সিলেক্ট করে পুনরায় আমরা রোটেট টুলে যাব। যাওয়ার পরে এখানে 23 ডিগ্রি অ্যাঙ্গেল। ওকে, এরপর আমরা এই লেয়ারটা সিলেক্ট করে একটু সামনে নিয়ে আসি, পাশে নিয়ে আসি। ওকে, ওকে, পারফেক্ট আছে। দেন এগুলো আমরা পুনরায় গ্রুপের মধ্যে নিয়ে আসি, গ্রুপ। এরপর আমরা এই যে লেয়ারটার আমরা লক করে রেখেছিলাম, এটা আমরা লক উঠিয়ে দিব। এরপর আমরা প্রত্যেকটা লেয়ার বা প্রত্যেকটা শেপ সিলেক্ট করে আমরা এখানে ফার্স্ট আমরা হরিজন্টাল অ্যালাইন সেন্টারে একবার ক্লিক করব, দেন ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে একবার ক্লিক করব। দেখুন, তো এইটা হচ্ছে আমাদের লোগো। হ্যাঁ, এইটা হচ্ছে মেইন লোগো। তো আপনারা চাইলে এখানে কালার চেঞ্জ করতে পারবেন, যে কোনো কালার ইউজ করতে পারবেন, গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারবেন। তো ধীরে ধীরে আমাদের চ্যানেলে আরও ভিডিও আসবে, এটা আশা করি আপনাদের ভালো লাগবে। তো এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে, আপনাদের ইউটিউবে চলে যাবে। হ্যাঁ, তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।